কাকি আর তুমিও জানি না। আরে না না দাঁড়া, তোর ছোটকা সেই কখন আসবে বললো, এখনো অব্দি নিচে নামতে পারলো না, হাওয়া হয়ে গেছে কোথায়। তারপরে দেখবি নিজে রেডি হবে না, বাকি সবার উপর চিৎকার করবে। আরে শেখরটা বরাবরই ওইরকম, ছোটবেলায় ওর বাবা দাদাদের কাছ থেকে কম বকুনি খেয়েছে দেরি করার জন্য। সত্যি বাবা, ওর না বকুনি খাওয়াই উচিত মা। তারা দেখি ননিটা আবার কি করছে দেখ। ওই তো ছোটকা আসছে। হ্যাঁ ভরে নে ভরে নে ভরে নে ভরে নে। ট্যাঙ্ক যেন ফুল থাকে। চেক আপ করিয়েছো? রাস্তায় বেরোলে মাঝপথে যেন বিগড়ে না যায়, বুঝতে পেরেছো? তাহলে বিপদ হয়ে যাবে, কিন্তু কেলেঙ্কারিতে পড়ে যাবো একদম। না না সর্বনাশ হয়ে যাবে, দাঁড়াও না। ঠিক আছে আমি রাখছি। ঠিক আছে। আশ্চর্য, দাঁড়াও না কি কি বলবে বলো? আমি বলছি তুমি এখন রেডি হনি কেন? হ্যাঁ তো রেডি হতে তো যাচ্ছি। কটা বাজে? কি তো বাড়ির কেউই রেডি হয়নি দেখছি এখানে। আরে কটায় বেরোবো? তো পৌঁছতে রাত হয়ে যাবে, তো রাতের খাবারও পাবো না এরপরে। প্লিজ বলো সবাইকে রেডি হতে বলো। এই তুমি যে এত চিৎকার করছো, তুমি নিজে রেডি? হ্যাঁ তো আমি তো এটা পরে যাবে না, আমার মিনিট 2 লাগবে। আমার 2 মিনিটের বেশি লাগে নাকি? হ্যাঁ তো তাহলে রেডিটা হয়ে এসো। সবাই রেডি কিন্তু বাকি মানে? আরে সবাই রেডি, তুমি কি মানে করছো? সবাই রেডি? হ্যাঁ। ও আচ্ছা। না কিন্তু অভি, উমা, বাড়ির বাকিরা এরা কোথায় সব? আরে না তুমি তো বলছো সবাই রেডি, তাহলে রেডিটা কোথায়? এরা তো কেউ নেই এখানে। আরে বাবা, তুমি এত টেনশন কেন করছো বলো তো ঠাকুরপো? সবাই ঠিক টাইমে রেডি হয়ে যাবে, নিজে রেডি হও। বৌদি তুমি বুঝতেই পারছো না, তারা না দিলে এরা কটা বাজে তুমি দেখো তো। তুমি 10টায় বেরোতে পারবে না, 10টাতেও বেরোতে পারবে না। হ্যাঁ বেরোবে ছোট যা কি ও কি করেছে? না ছোট যা এই যে যাবে, এই যে রেডি হতে যাচ্ছে, ড্রেসিং টেবিলের সামনে বসবে। এই তুমি করে বসে ছি ঠাকুরপো, 2 ঘন্টা হয়ে যাবে। তুমি দাঁড়াও। এইভাবে উঠবে। এই শোনো, একদম কথা বলবে না। হ্যাঁ 2 ঘন্টা একদম বেশি কথা বলবে না। আজকে ঘুরতে যাওয়ার দিনে তুমি আমাকে এইভাবে বলছো? হ্যাঁ আমি তো এরকম ভাবে সাজি, আমি বেশ করে সাজি, আমি ভালো করে সাজি। শোনো না, আমার ঘরে কটা মাথা বলো তো? এই একটাই না। আমি কি করে জানবো? এ কি তোমরা এখনো এখানে কেন? আন্টি তুমি রেডি হওনি এখনো? যাও রেডি হও। আরে বাবা, সবাই যে যার মতন রেডি হচ্ছে, আমরা একটু চাটা খেয়ে নিই, তারপর তো রেডি হব। এই এসে তো অনেক কোথায়, তাকে দেখতে পাচ্ছি না তো। জানি না মা, সকালে ঘুম থেকে উঠে দেখছি ও ঘরে নেই। ও তো জানে আজকে আমরা বেরোবো, কোথায় গেল বলো? বড় নাতিকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না বৌমা, আমি জানি ও কোথায় গেছে। কোথায় গেছে? ও অফিসের কাজে গেছে, যাবার সময় আমাকে বলে গিয়েছিল তোমাকে বলার জন্য, আমি বলতে ভুলে গেছি গো। ও মা, তাহলে কি ও যাবে না আমাদের সাথে? যাবে না আমাদের সাথে? কেন যাবে না? ও অফিসের কাজ সেরে সোজা চলে যাবে। কিন্তু অভির কি অবস্থা? ও কি রেডি হয়েছে? দাঁড়াও আমি একবার গিয়ে দেখে আসি। তার আর দরকার হবে না আলিয়া, আমি এসে গেছি। আসলে আমি আর দিদিভাই একটু পুজো দিতে গেছিলাম, তাই দেরি হয়ে গেল। নাও প্রসাদ নাও। কাল সারা রাত উনি ইয়ং বেঙ্গলের কাজকর্ম করেছেন, তো ওনার ঘুমাতে দেরি হয়েছে। আমি গিয়ে এক্ষুনি রেখে দিচ্ছি। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু আমরা কি ভেবেছিলাম জানো, লাঞ্চটা ওখানে কি করবো। তোমাদের যে অবস্থা দেখছি, একবেলার খাবার কি ওখানে গিয়ে জুটবে বৌদি? আমি জানি না, আমি বুঝতে পারছি না। বলবো বলো তো? না জুটবে কি? আহা, এসব কথা বলছিস কেন? সবাই মিলে বেড়াতে যাচ্ছিস, ঠিক মজা হবে। ঠাম্মি, তোমার এই নাত বউ তোমার ছোট নাত বউয়ের জীবনে ঝড় তুলতে যা প্ল্যান রেডি করে রেখেছে, তাতে আর সবাই যতই মজা করুক না কেন, উমা কিছুতেই মজা করতে পারবে না। এই উমা, আমাকে একটু দাও প্রসাদ, কণিকা মাত্র। তুমি ওপরে গিয়ে কিন্তু অবশ্যই অভির মাথায় ফুলটা ছুঁয়ে দিও। হ্যাঁ মা, আর নিজেও প্রসাদ মুখে দিও। আমি আসছি। রেডি হতে বলো তাড়াতাড়ি। আমি এক্ষুনি বলছি। ছোটকা, তুই রেডি? আমি একদম রেডি, কিন্তু এখানে সবার যে অবস্থা দেখছি বেরোতে তো সময় লাগবে, ততক্ষণ আমরা গাড়িতে লাগেজগুলো তুলতে থাকি। গাড়ি চলে এসছে? এখনো বেরোতে? হ্যাঁ গাড়ি তো চলে আসার কথা। আমি তো তেল ভরতে পাঠিয়েছিলাম, তো এখনো বেরোতে সময় আচ্ছা লাগবে। ঠিক আছে, ওসব কথা পরে বলবে। তুমি তো রেডি নও, যাও না গিয়ে রেডিটা হয়ে নাও, তারপর দেখবে সবাই রেডি, তুমি রেডি না। না ঠিক আছে, তুমি রেডি নো? তুমি রেডি হয়ে নিচ্ছি রে। আর তুমি তো, তোমার তো অনেক বেশি সময় লাগবে, তুমি কেন রেডি হওনি? আমার অনেক বেশি সময় লাগবে। হ্যাঁ তো তুমি বসবে 1 ঘন্টা সময়। আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। এই তোমরা সব রেডি তো? হ্যাঁ চল। মা
মা, তোমাকে বাবা এক্ষুনি ডাকছে। আমাকে কি হলো আবার? আরে দরজাটা তো বন্ধ করবি, তারপর তোরা না। আরে তুই নাকি আমার বেস্ট ফ্রেন্ড, এরকম একটা সময় 2 মিনিট পরে আসতে পারতিস তাহলে। বেড়া এখান থেকে, বেড়া এখান, বেড়া বেড়া বলছি। তুই আমার কথা কি 2 মিনিট ক্ষতি করে দিয়েছি তো। হ্যাঁ এই 2 মিনিট তুই মন্দারমণিতে গিয়ে ম্যানেজ করে নিস। হ্যাঁ, ওকে একসাথে তো থাকবি। ওকে তুই নিচে গাড়ি টাড়ি সব রেডি। ওকে ওকে ওকে। মেজশালী, না লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। বলছিলাম কি, নায়কের গালে নায়িকার সিঁদুর লেগে রয়েছে, তার নিচে যাওয়ার আগে দয়া করে একটু সিঁদুরটা মুছে দিও, নইলে কেলেঙ্কারি হয়ে যাবে। চলে গেছে। আপনাকে বারবার বললাম দরজা খোলা, আপনি শুনলেন না। দেখলেন তো জামাইবাবু কেউ নেই এখন। বুঝলাম, ওই হাফ ডান কাজটা যদি একটু ফুল ডান করে দূরে যান। এইভাবে যদি নিচে যেতেন সবাই দেখতো, লজ্জার শেষ থাকতো না। কি আর হতো, সবাই ভাবতো যে স্বামী স্ত্রী একটু কাছাকাছি এসে করেছে। কি করেছে? বনমালী কাকা, বনমালী কাকা, লাগেজ গুলো একটু নিয়ে যাও না গো। এই যে কি হলো, রাগ করলে নাকি? রাগ করার কি আছে? বাট ব্যাপারটা আমার একটু স্ট্রেঞ্জ লাগলো আলিয়া। মানে তোমার ব্যাগে হাত দেওয়ার সাথে সাথে তুমি এমন একটা ভান করলে যেন তাতে কি না কি আছে সেটা দেখে ভাববো তুমি একটা টেররিস্ট। অদ্ভুত তো, টেররিস্ট ভাবার কি আছে? আচ্ছা রুদ্র, তোমার না মাথাটা সত্যি সত্যি খারাপ, জানো তো? রিয়েলি? ঠিক আছে, তোমার যখন আমার কথা বিশ্বাস হচ্ছে না, তখন তুমি নিজে দেখে নাও কি আছে। ওকে দেন, খটকা যখন আমার লেগেছে তখন একবার চেক তো আমি করবই। মানে আমাকে ভালো টালো বাসবে না, সারাক্ষণ শুধু পাহারা দিয়ে যাবে, তাই তো? যাও, যা খুশি করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর অভিমান করতে হবে না। আমি এখন থেকে শুধু বেড়ানোতেই কনসেন্ট্রেট করব, প্রমিস। তুমি রেডি হয় না, আমি বনমালী কাকাকে বলে দিচ্ছি সব লাগেজগুলো গাড়িতে তুলে দেবে। ওকে, হ্যাপি? নিচে গেলে খুব মজা বেঁচে গেছি। অদ্ভুত ছেলে একটা, সারাক্ষণ আমার উপর একেবারে শকুনের নজর রেখে চলেছে। বারণ করার পরেও সুটকেস খুলছিল। বিচিত্র পাবলিক, এত বাঁকা না, সব ব্যাপারে নাক গলানো চাই। এর প্রতি আমার কখনোই প্রেম আসতে পারে না, কখনোই না।
ভাইপো, আরে ভাইপো, আমার অবস্থা খারাপ। ও কোমর পুরো ধরে গেছে রে, আর পাচ্ছি না আমি। বাবা, হয়েছে হয়েছে। এতক্ষণ গাড়িতে বসে থাকা যায়? চারিদিক থেকে বেরিয়ে যাচ্ছে। ওহো, বলছি কি, তুমি ঠিক আছে শোনা? হ্যাঁ, আমার আবার কি হলো? জিজ্ঞেস করলাম। আমি তো তোমার মতো বুড়ো নাকি যে আমার কোমরে ব্যথা হবে, পায়ে ব্যথা হবে? তুমি এই ভাইপো ভাইজিগুলোর সামনে তুমি আমাকে বুড়ো বলে কেন? তো বুড়োকে বুড়ো বলবো না তো কি ছোড়া বলবো? তোর হাসছিস কেন? মানেটা কি? আমি একটা কোচি মাস্টার মশাই, তোমার কি? আমি করছি। এই যে শোনো না, কি? ওই যে দেখো, ওই যে ওই গাছটা দেখো। হ্যাঁ, গাছটা কি? বুঝতে পারছো? হ্যাঁ। ও হাসবে তোমার এই কথা শুনে, মানেটা জানো? কি? আচ্ছা আচ্ছা ঠিক তুই আছে। ইয়াং না, হাসলি কেন? बढ़िया मिला दे दिल से दिल। হ্যাঁ। Just chill, chill। হ্যাঁ। খাবে হ্যাঁ। কি হবে কি? না না, আমি বলছি ভাইপো, আগে একটু চা বল, তারপর। আরে বাবা, ওরা যা খাবে ওদের অর্ডার দিয়ে দে না, ওরা কি খাবে না খাবে? চাটা আগে বল ভাই, আমি আর পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, খুব খিদে পেয়েছে। সারা রাস্তা জুড়ে তো আমি আর নন্দনা বকবক করতে করতে এলাম, আর এনারা দুজন ঝগড়া করতে করতে এলাম। বল। হ্যাঁ, একদম ঠিক বলেছিস দিদি ভাই। ছোট ভাইদের গাড়ি দেখো, ওরা কি সুন্দর গান গাইতে গাইতে হাসতে হাসতে চলে এলো। আর আমাদের গাড়িতে সব মুখ গোমরা করে বসেছিল। কিরকম বলতো, এই দেখো আমাকে। ও, সবার সামনে আমার নামে নালিশ করা হচ্ছে, তাই না? দাঁড়া, এবার তোদের দুজনের গানের কাছে এত কথা বলবো আমি, তোদের দুজনের কান আমি ঝালাফালা করে থাকবো। দেখ, আচ্ছা বলছি যে এখান থেকে মন্দারমণি যেতে কতক্ষণ লাগবে? মানে অনেকটা দূর এখান থেকে? अराउंड 2 ঘন্টা লাগবে। আরে ঠিক আছে, বলছি আমি চা অ্যারেঞ্জ করছি, খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করছি, তোমরা বসো, ঠিক আছে? আমি বসি। হ্যাঁ, আমি আর পাচ্ছি না। না না না, তুমি এখানে থাকো প্লিজ, আর সবাই একটু চিল করো, বসো। ও বাবা, এ তো খুব বড়। না ও আয় না। আচ্ছা, আপনি কি আমার একটা কথাও শুনবেন না? আমি আবার কি করলাম? আমি তো বললাম আমি চা আনতে যাচ্ছি, আপনি কেন গেলেন? আমি নিজের বউয়ের জন্য চা আনবো, দেখে দেখে গরম আছে, এবার ফেলে দিও না। আচ্ছা, আমি নিজের বউয়ের একটু সেবা যত্ন করবো, একটু বউকে ভালোবাসবো, আরে তাতে কার কি প্রবলেম আছে বলো তো? শোনো শোনো, এসব একদম আমার ভালো লাগে না, বুঝেছো? আরে ये तो बस शुरुआत है, आगे आगे देखो होता है क्या। মানে আপনার জ্ঞান গম্যি কিচ্ছু নেই না? বাড়ির বড়রা ছোটরা সবাই এখানে আছে, আপনি না আমাকে সবসময় লজ্জায় ফেলে দেন। মা, সবে তো পাগলামি আমি শুরু করেছি, এরপরে দেখো কি কি হয়, তুমি শুধু আমার সাপোর্ট করে যাও, বুঝলে? বুঝে গেছো তো? তাই নাকি? হ্যাঁ তাই, মানে আমি তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে সাথে চলো, ব্যাস। এরকম করে আমরা এগিয়ে যেতে 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 হ্যাঁ। আপনি সোজা গিয়ে পাগলা গারদে ঢুকে যাবেন। হ্যাঁ হ্যাঁ তাপস, সে আমরা আছি একরকম। আচ্ছা তুমি কি বলো তো, বাড়ির কাছেই যখন চলে এসেছো, তখন বাইরে থেকে ফোন না করে তো চলে আসবে। আসলে আমি পিউকে গেটের বাইরে থেকে ফোন করছিলাম, আমি ওর সাথে দেখা করতে চাইছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না, কোনো রকম ভাবে কোনো রেসপন্সই করলো না। এখন আমার মেয়ের ঘাড়ে দোষ চাপিয়ে কি লাভ আছে তাপস? মা, মা হাজার হোক বাড়ির জামাই, এইসব কথা এখন থাক না মা, এগুলো পরে হবে, আগে একটু বসুক। সে বসুক, কিন্তু কথাগুলো তো শুনতে হবে বড় বৌমা, তাই না? আজ আমার মেয়ে যা বলে গেল তার একটাও তো মিথ্যে নয়। আমরা তো দেখে শুনে বিয়ে দিয়েছিলাম, আশা করেছিলাম জামাই আমার মেয়ের খেয়াল রাখবে। সে খেয়াল তো তুমি রাখুনি তাপস, এটাও তো সত্যি। না মা, আসলে এর মধ্যে তুমি প্রিয়র খোঁজ নিয়েছো, নিজের মেয়ের খোঁজ নিয়েছো? ওরা যে এতদিন ধরে এখানে পড়ে আছে, একবার এসে খবর নিয়েছো? কেন নাওনি? কি কারণ বলো? কোথায় ছিলে তুমি এতদিন তাপস? আসলে আসলে আমি অনেক সমস্যায় আছি। বাড়ি তৈরি করার সময় অনেক টাকা লোন করে ফেলেছি, এখন পাওনাদারের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। সারাদিন পালিয়ে পালিয়ে বেড়াই। লোন করার সময় এটা মাথায় ছিল না যে এখন তো আমার পক্ষে সুদ মিটিয়ে আসলটা দেওয়াটাই অসম্ভব হয়ে পড়েছে। এখন আমি কি করব বাবা? আমাকে তো লোকজন মেরে ফেলার হুমকি দিচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে।
আমি আর বাড়ি ফিরতে পারি না অফিসের পর, অন্য জায়গায় লুকিয়ে থাকি। বড় বৌদি, বড় বৌদি, আপনি তো পিউর বড় দিদির মতো, মায়ের মতো। পিউকে একটু বলে বোঝান না প্লিজ, প্লিজ। তুমি কেন বলনি এতদিন তুমি এত সমস্যায় আছো? তাপস, তুমি এই বাড়ির জামাই, তোমার সম্মান আমাদেরও সম্মান। কেন বলনি আমাদের আগে? আসলে আপনারা সবাই চিন্তায় পড়ে যাবেন তাই। মানছি আমরা চিন্তায় পড়ে যাব, কিন্তু তুমি প্রবলেমে থাকবে, আমরা তো আনন্দে থাকতে পারি না তাপস। এরকম তো আগে অনেকবার হয়েছে যে তুমি সমস্যায় পড়েছো, এই বাড়ির মানুষরা কি তোমার পাশে এসে দাঁড়ায়নি? ফ্রিজ, টিভি, বাইক, এমনকি উমু তোমাকে গাড়ি পর্যন্ত দিতে রাজি ছিল। বাবা, দাঁড়াও বড় বৌমা, আমাকে বলতে দাও কথাগুলো। বিয়ের পর থেকে তুমি বলতে দেরি করেছো, কিন্তু দিতে দেরি করিনি আমরা। সেসব তুমি ভুলে গেছো না? আমি ঠিক সময় মতো টাকা শোধ করতে পারিনি। এখন সেই সুদের টাকা বাড়তে বাড়তে এমন পরিমাণ হয়ে গেছে, আমাকে বিক্রি করলেও সেই টাকা আমি শোধ করতে পারবো না। এভাবে চলতে থাকলে তো আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে তো সেটাই করতে পারতে। এখানে চলে এলে কেন? পিউ, কি হচ্ছেটা কি? হ্যাঁ, রাগ হয়েছে বলে রাগের মাথায় যা ইচ্ছে তাই বলে যাবি? পিউ বাড়ির জামাই, সেটা খেয়াল রাখ। চুপ কর। তাপস, তুমি তুমি পিউয়ের কথায় কিছু মনে করো না ভাই, অভিমান থেকে বলে ফেলেছে। তুমি যাও, উপরে যাও, আমি দেখছি কি করা যায়। চিন্তা করো না, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। যাও। সোমা, শোনো, তুমি ছোট পিসেমশাইকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ পিসমশাই, আসুন আমার সঙ্গে। সোমা, তুমি ওকে ভেতরে নিয়ে যাবে না। আর তাপস, তুমি যেভাবে এখানে এসেছিলে সেভাবে এখান থেকে চলে যাবে। তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না আমি। আর বাবা, মা, বড় বৌদি, তোমাদেরকে বলছি, ও যেভাবে হাত পেতেছে তোমরা ওর হাত সেভাবেই ভরিয়ে দিয়েছো। আর না, আর একটা পয়সাও তোমাদেরকে নষ্ট করতে দেব না আমি। পিউ, চুপ কর। মানছি, তো সব কটা কথা মানছি, কিন্তু ও বিপদে পড়েছে, ওর অবস্থাটাও একটু ভেবে দেখ। থাক বড় বৌদি, পিউ যখন চায় না আমি এই বাড়িতে থাকি, আমি চলে যাচ্ছি। আর আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, তাই এই বাড়ির বাইরে গিয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেবো। আর তুমি সেটাই চাও তো পিউ? হ্যাঁ, সেটাই চাও। আমি সেটাই করব, আমি মরবো। ওগো, বাইরে তো আবার গাড়িটা দান করানো আছে আমাদের, ওইখানে গিয়ে যদি আবার গায়ে আগুন দেয় আমাদের গাড়িটাই তো পুড়ে। না না তাপস, এ তুমি কি বলছো? এভাবে সুইসাইড করা উচিত নয়। মানে কেন করবে? এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ তাপস, ছেলে মানুষই করছো কেন? সমস্যা কার না হয়? তাহলে কেউ এসব বলে? এসব কেন বলছে বুঝতে পারছো না বড় বউ? সমুদ্র ভালো লাগে না পাহাড়? আমি এর আগে পাহাড়েও যাইনি, সমুদ্রেও যাইনি। বাবা আমাদের খাইয়ে পড়িয়ে মানুষ করার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু খুব বেশি কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেনি। এই প্রথম আমি সমুদ্র দেখছি, কি বিশাল না?
করে নাও যত খুশি প্রেম করে নাও, কারণ আর তো তোমার হাতে বেশি সময় নেই উমা। রিয়েলি এর আগে তুমি, এটা তো জানতাম না। এই প্রথম আমার সমুদ্র দেখা আপনার সঙ্গে। তাহলে অপেক্ষা কিস, যাও পা ভিজে এসো, ভালো লাগবে। আপনি জল, ঢেউ, আমি, তুমি পাগলামে বেরিয়ে আসবে, সেটা তুমি হ্যান্ডেল করতে পারবে, তাই তুমিই যাও। কি হলো অভি, এরকম একটা অবিশ্বাসের লুক দিচ্ছিস আমার দিকে? বিশ্বাস হচ্ছে না আমার কথা? আমি জানি আমি জীবনে অনেক ভুল করেছি, আমার কাছের মানুষরা অনেক দূরে চলে গেছে আমার থেকে, কারণ সারাক্ষণ আমি তো বিজনেস বিজনেস করি, টাকার পিছনে দৌড়াই। আমার বাড়ির লোকদের, আমার কাছের মানুষদের অনেক দুঃখ দিয়েছি। তারা আমাকে আর এই মুহূর্তে বিশ্বাস করে না, হয়তো একটা সন্দেহ চোখে দেখে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু বিশ্বাস কর ভাই, আমি সব চেঞ্জ করে দেবো। কতটা পাল্টাবি নিজে? সম্পূর্ণ। আমি জানি আজকে আমার ঈশিতা আমাকে ভুল বুঝছে, আমার থেকে কতটা দূরে চলে গেছে আমি দেখতে পাচ্ছি নিজের চোখে। আমাকে একটা সুযোগ দে তোরা, প্লিজ। দাদা ভাই, আমি তোকে সুযোগ দেওয়ার কেউ না, এই সুযোগটা তোকে নিজে ক্রিয়েট করতে হবে। বাড়ির সবার কাছে, স্পেশালি মার, মিষ্টি বৌদির কাছে নিজেকে প্রমাণ করতে হবে। তুই চেষ্টা করতে থাক, আই এম শিওর সবার ধারণা পাল্টাবে। তুই ঠিকই বলেছিস অভি, আমি না বদলালেও আমার উপরের স্বভাবটা বদলানো দরকার। যে ব্যবহার লোকের চোখে পড়ে সেটা বদলানো অবশ্যই দরকার। সেটুকু হলেই আমি আমার কাজ হাসিল করতে পারবো। তোদের বিশ্বাসটা আমার অর্জন করতেই হবে। এই মুহূর্তে আমার আর কিচ্ছু চাই না। কি হলো, কি ভাবছিস? না, ভাবছিলাম আমি কতটা বদলে গেছি, ঈশিতাকে কত দুঃখ দিয়েছি আমি, ও আমার থেকে কতটা দূরে চলে গেছে। আমি জাস্ট এগুলোই ভাবছিলাম। আমি আর তুই একসাথে বড় হয়েছি, তুই আমার থেকে অনেক বেটার বিজনেসম্যান, তুই ওয়েল কোয়ালিফাইড, আর সেই জন্যই বাবা তোকে এতটা ভরসা করে। বাট ডোন্ট মাইন্ড বি সেইং, একটা প্রবলেম আছে, তুই লাইফে শর্টকাটে বিলিভ করিস। ইয়েস অভি, ইউ রাইট। দেখ দাদা ভাই, আমি তোর থেকে অনেক ছোট হতে পারি, লাইফে শর্টকাট হয় না রে। এই শর্টকাট এগুলো ভীষণ টেম্পোরারি। আমি জানি বাবা এখন সাইকোলজিক্যালি এবং মেন্টালি সব দিক দিয়ে চাইছে না বিজনেসটা করতে। আমি এতদিন বাবার সঙ্গে বিজনেসটা করে এসেছি, কিন্তু আগামী দিনে একাই হয়তো করতে হবে, আর আমি সেটা করবো। তুই বিজনেস করতে চাস না, আই নো দ্যাট, আমি তোকে জোরও করছি না, আমি পুরোটা সামলে নেব। আর হ্যাঁ, আমি তোকে এটাও প্রমিস করছি, যেটা তুই বললি শর্টকাট,
রিসর্টের পুল সাইডটা কি সুন্দর না? আজ সবাই আমরা ওখানে পুল পার্টি করব, ঠিক আছে? মানে আবার পুল পার্টি? মানে সেই জল, একটু আগে জলের মধ্যে কি হলো তুমি দেখলে না? আচ্ছা আলিয়া, তুমি যে থেকে থেকে ওভার এক্সাইটেড হয়ে যাও আর সেটা যে অন্য মানুষের বিপদ ডেকে আনে সেটা তুমি বোঝো না কেন? রুদ্র, এতে ওভার এক্সাইটেড হওয়ার কি আছে? আচ্ছা, সামনে সমুদ্র দেখলে সমুদ্রে বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে ইচ্ছে করবে না? আর রিসর্টে যদি একটা সুন্দর সুইমিং পুল থাকে তাহলে সেখানে পুল পার্টি করতে ইচ্ছে করবে না? অদ্ভুত তো। রুদ্র, এগুলো যদি তোমার অপছন্দের হয় তাহলে আমরা বেড়াতে এসেছি কেন? আনন্দ করা মানে অন্যকে বিপদে ফেলা নয় আলিয়া। তুমি বারবার উমার প্রসঙ্গটা কেন টেনে আনছো বলো তো রুদ্র? আমি তো সবাইকে বলেছি আই এম সরি। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল রুদ্র। আর তাছাড়া অত সাহসী, অত লড়াকু একটা মেয়ে সমুদ্রে নেমে এভাবে ভয় পাবে সেটা আমি বা কি করে বুঝবো? কিন্তু সেই ঘটনার সঙ্গে সন্ধ্যাবেলার পুল পার্টি না করার তো কোনো কারণ নেই। কারণ আছে আলিয়া, আমরা এখানে সবাই এতটা জার্নি করে এসেছি, আমাদেরকে রেস্ট নিতে হবে, সবাই রেস্ট নেবে। আর কালকে তো আমরা জলে নামবো নাকি? তাহলে আজ সন্ধ্যাবেলা কি করবো? চুপ করে রুমে বসে থাকবো, তাই তো? তা কেন আলিয়া, আমরা এমনি সবাই মিলে একসাথে বসে আড্ডা মারবো। আর তাছাড়া আমার মনে হয় না ছোটকা এখন এসব পুল পার্টি টুল পার্টি এগুলো অ্যালাউ করতে দেবে না। अरे कौन बोलता? पूल पार्टी जरूर होगा पूल पार्टी। ये तुम टेंशन करना मत। কিন্তু কাকিয়া ছোটকা যদি ছোটকা, আরে ছোটকার থেকে পারমিশন নিয়েই বলছি। ওফ, সত্যি বলছো? মানে ছোটকা সত্যি পারমিশন দিয়েছে? হ্যাঁ আলিয়া, ছোটকা পারমিশন দিয়ে দিয়েছে। ছোটকা বলেছে যারা সুইমিং জানে তারা জলে নামবে, কিন্তু কেউ কাউকে জোরাজুরি করতে পারবে না। ওয়াও, দেখলে তো রুদ্র, শুধুমাত্র তুমি সবকিছুতে বাধা দিচ্ছ, বাকি সবাই সবকিছুতে রাজি। এটা ছোট কাকিমা। কিন্তু ছোট কাকা নেই তো। ওইটা ম্যাডামের বর, আর এইটা ম্যাডামের দুই ননদ। একদম ঠিক, সেই ভালো। চলো আমরা সবাই মিলে ঝাউবনে যাই। বলছিলাম ঝাউবনে কিন্তু বাঘ থাকে। ঝাউবনে বাঘ? হ্যাঁ, সে থাকতেই পারে। আমার ঘরেও তো বাঘ আছে। আমার মনে হয় ঝাউবনের বাঘ আমার ঘরের বাঘকে টক্কর দিতে পারবে না, তাই না? তাহলে তাই চলো। এবার আমাকে বল, আমরা যাবো কিভাবে? হেঁটে না গাড়ি করে? আরে ধুর, বেড়াতে এসেছি এইটুকু রাস্তা, চল না হেঁটে যাই। হ্যাঁ, সেই ভালো, কাছেই তো, চলো আমরা হেঁটে চলে যাই। আচ্ছা আলিয়া, ছোটকারা কেউ যাবে না? মানে ওরা রেডি হয়নি? না থাক, সবাই রেস্ট নিচ্ছে, একটু বেলার দিকেই না হয় বেরোবে ওরা, আমরাই যাই। তাছাড়া ছোটকাও তো বললো যে বিচে গিয়ে আমরা ক্রিকেট খেলবো, তখন না হয় সবাই যাবে। এখন আমরা বরং সবাই এক পা ঘুরে আসি, চল। আচ্ছা রুদ্র, তুমি ফোন নিয়েছো তো? আমাদের ছবি তুলে দিতে হবে কিন্তু। হ্যাঁ বাবা, সব নিয়ে নিয়েছি, আমি একেবারে তোমার প্রফেশনাল ফটোশুট করে দেবো, কোনো চিন্তা নেই। চলো। ওয়াও, কি সুন্দর না জায়গাটা। এই রুদ্র, আমাদের একটা ছবি তুলে দাও না। আরে বাবা, তোরা তো আস্তে আস্তে হাঁটছিস কেন? আয় ছবি তুলবো, আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া এখানে। আচ্ছা তুই এবার দাঁড়া, আমি তোদের একটা ছবি তুলে। আরে বাবা, একটা সেলফি তুললেই তো হয়, তাহলে আমরা চারজনেই চলে
আসবো সেলফিতে। এক্স্যাক্টলি। ওকে সেলফি তুলি। ডান ডিল। ওয়াও, কি দারুণ জায়গাটা, ঝাউবনটা কি সুন্দর। এই আমার না এখানে কেমন একটা মনটা প্রেম প্রেম করছে জানো তো। অসুবিধা কি আছে, আমি আছি। আরে ধর, আরে অভি, উমা, আরে বাবা তোরা ওখানে দাঁড়িয়ে পড়লি কেন? উফ, তোদেরকে নিয়ে না আর পারি না জানিস তো। বাহ বাহ, তোরা তো দেখছি নিজেদের খেয়ালেই মত্ত। হ্যাঁ আচ্ছা শোনো, আমরা সবাই মিলে এখানে বেড়াতে এসেছি, ওকে? আমাদের দিকেও একটু তাকাও। তা নয় ওরা দুজন দুজনের দিক থেকে চোখই সরাতে পারছে না। চোখই সরাতে পারছে। দাঁড়া ওয়েট, এসব ভুলভাল কথা বলিস না। কি বলতে এসেছিস বল। আমি তোকে কিচ্ছু বলিনি অভি, আমি উমাকে বলছিলাম। উমা চলো ওই ঝাউবনটার দিকে যাই। চলো চলো চলো, ওরা আসুক আস্তে আস্তে, চলো এসো। দেখে দেখে বাবা, বাবা তোমার কিচ্ছু হয়নি, তুমি ঠিক আছে বাবা? অথচ আমরা ভাবতাম, কিন্তু কিন্তু মা ঠিক বুঝেছিল জানো, মা বুঝেছিল তোমার কিচ্ছু হয়নি। সেই জন্যই তো মা শাখা সিঁদুর পরে তোমার জন্য অপেক্ষা করছে বাবা। উমা প্লিজ প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। এরকম একটা সময় আবেগ দিয়ে ভাবতে নেই উমা। উনি যদি তোমার বাবা হতেন তাহলে তো তোমাকে চিনতে পারতেন, উনি তো তোমাকে চিনতেই পারছেন না। একে উমা, উমা উনি তো পুরোপুরি তোমার বাবার মতো দেখতে। তুমি আমাকে একবার ছবি দেখিয়েছিলে না? আলিয়া প্লিজ প্লিজ উমাকে কনফিউজ করিস না। তুই তো দেখতে পাচ্ছিস উমার অবস্থা। আমি তো এটাই বুঝতে পারছি না যে উনি উমার বাবা কি করে হতে পারে। ও বাবা, বাবা তুমি আমাকে চিনতে পারছো না বাবা? আমি তোমার উমা, তোমার মেজো মেয়ে, তোমার উমা আমি। ও বাবা, তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখতে না, আমি অনেক বড় ক্রিকেটার হব, আমি ইন্ডিয়া টিমে খেলবো। আমি তোমার স্বপ্ন পূরণ করেছি বাবা, আমি ইন্ডিয়া টিমে চান্স পেয়েছি। হ্যাঁ গো, আমি ইন্ডিয়া টিমে খেলবো। কি হলো বাবা? তুমি খুশি হলে না? তুমি চুপ করে আছো কেন? ও বাবা, তুমি তোমার উমাকে চিনতে পারছো না? আমি তোমার মেজো মেয়ে উমা, তোমার বড় মেয়ে সোমা, ছোট মেয়ে চুমকি, তোমার মনে নেই? আর আমাদের মা, তুমি মরে গেছো যেন এখনো শাখা সিঁদুর পরে দিন কাটাচ্ছে বাবা। তুমি ফিরে আসবে সেই অপেক্ষা করছে। ও বাবা, বাবা তোমার কিচ্ছু মনে পড়ছে না? তোমার আমাদেরকে মনে পড়ছে না বাবা? তুমি তুমি আমায় চেনো? তুমি আমার মেয়ে বললে তাই না? কি যেন নাম? উমা 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 উমা, তোমার মেজো মেয়ে উমা বাবা, আমি উমা। তোমার মনে পড়ছে না আমাকে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি উমা বাবা, তোমার মেয়ে উমা। আমার কিছু মনে পড়ছে না। ওই হ্যাঁ অ্যাক্সিডেন্টের পরে আমার সব কিরকম ওলট পালট হয়ে গেছে। চোখের সামনে একটা ছবি ভাসে, আবছা আবছা। কিন্তু আমি কিছু মনে রাখতে পারছি না। কি বললে?
অ্যাক্সিডেন্ট? কোন অ্যাক্সিডেন্টের কথা বলছো তুমি? জানি না, চিন্তা করলে না আমার মাথা যন্ত্রণা করে। আমি কিচ্ছু মনে রাখতে পারি না, আমি যন্ত্রণা করে, কষ্ট হয়। গুড, ভেরি গুড। লোকটা তো ফাটিয়ে অ্যাক্টিং করছে। মাঝে মধ্যে আমিও ভুলে যাচ্ছি যে এ উমার বাবা নয়, ড্যাডের সাজানো লোক। বাবা কোন অ্যাক্সিডেন্টের কথা বলছো তুমি? কি হয়েছিল তোমার সাথে আমাকে বলো না বাবা, কি হয়েছিল তোমার সাথে? জানি না, ওই ডাক্তার বলেছিল যে ওই অ্যাক্সিডেন্টের পরে আমার নাকি স্মৃতি শক্তি চলে গেছে। আগের জীবনে কি ঘটনা সব আমি ভুলে গেছি, কিছু মনে নেই।